নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। রাধে রাধে। আজকে একটু অন্যরকম আলোচনা করব। আমাদের অনেকেরই মনে আসে যে আত্মা কি কখনো ফিরে আসে, কখনো কি দেখা যায়? যেমন ধরুন, প্রিয়জন চলে গেল, তাতেই কি আমাদের সব শেষ হয়ে গেল? এই ধরনের নানা প্রশ্ন কিন্তু আমাদের মনে আসে। এখন আপনি বলবেন বা আপনারা বলবেন যে আপনি কি করে জানলেন এই বিষয়টা। আমি এই বিষয়টা বিভিন্ন শাস্ত্র বা বিভিন্ন বই পড়ে যেটুকু উপধাবন করতে পেরেছি বা অনুভব করতে পেরেছি, বুঝতে পেরেছি, সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এই যে প্রিয়জনরা চলে যায়, তাতে কিন্তু সব শেষ হয়ে গেল, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। তা কিন্তু নয়। মুক্ত না হওয়া পর্যন্ত কখনো দেহে কখনো বিদেহে আত্মারা আসা যাওয়া চলে। বিদেহীরা আসেন উত্তর পুরুষকে কখনো সতর্ক করতে, কখনো সমৃদ্ধ করতে। এই বিদেহ কিন্তু আবার দুভাগে হয়, সেগুলো আমি পরে বলবো। তার আগে জানা দরকার যে আমরা 5 ধরনের ভূমিতে আমাদের মন বিচরণ করে। এই 5 ধরনের মন কি? ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র ও নিরুদ্ধ। এই 5 প্রকারে মনের অবস্থান হয় এই ভূমিতে। অর্থাৎ আমরা বলতে পারি, আগে আমাদের জানতে হবে ক্ষিপ্ত মনের যে ভূমি, সেটা কারা। যখন আমাদের মন এক একজন এক এক ধরনের হয়। কারোর মন কিন্তু সর্বদাই অস্থির, চঞ্চল, একদণ্ড, কোথাও শান্ত হয়ে বা স্থির হয়ে তারা থাকতে পারে না। তারা কিন্তু কি হয় না, তাদের মন সবসময় ক্ষিপ্ত ভূমিতে বিচরণ করে। আরেক ধরনের মানুষ রয়েছে যারা কিন্তু ইন্দ্রিয় লালসা নিয়ে মেতে থাকে। অর্থাৎ বাড়ি, দামি গাড়ি, দ্রব্যমূল্য, বিভিন্ন লোভ, লালসা ওদের মধ্যে বিদ্যমান থাকে। তারা এইগুলো পাবার জন্য অন্যকে যদি ঠকাতে হয়, অন্যকে যদি নিচু করতে হয়, তার জন্য তাদের এক বিন্দুও মন কাঁপে না। তাদের এই ধরনের মনোবৃত্তি যাদের রয়েছে, তারা মূঢ় ভূমির বাসিন্দা। অর্থাৎ তাদের মন বিচরণ করে ওই মূঢ় ভূমিতে। এবার আসি আমরা যে একাগ্র কারা? যারা দীর্ঘদিন আধ্যাত্মিক অনুশীলনে ধ্যান, জপ, আসন, প্রাণায়াম করতে করতে যারা সাধক, যোগী হয়ে ওঠেন, তারাই হলেন একাগ্র ভূমির বাসিন্দা। অর্থাৎ কিনা তাদের মন একাগ্র ভূমিতেই ঘোরাফেরা করে। বিক্ষিপ্ত ভূমির মানুষজনরা কীরকম হয়ে থাকে না, তারা অল্প স্বল্প যোগব্যায়াম করে, ধ্যান করার চেষ্টা করে, সকলে চেষ্টা চালায় যে তাদের মনকে এক জায়গায় আনার, একটু স্থির করা। কিন্তু দেখা গেছে এই বিক্ষিপ্ত মনের বাসিন্দারা কী হয়, জপ তপ প্রাণায়াম যখন করে, তখন তাদের মন কিছুটা হলেও স্থির হয়, পরক্ষণে আবার সেই মন অস্থির হয়ে ওঠে। তারা কিন্তু বিক্ষিপ্ত ভূমির বাসিন্দা বা তাদের মন বিক্ষিপ্ত ভূমিতে বিচরণ করে। এবার আসি আমি নিরুদ্ধ ভূমি। নিরুদ্ধ কারা? হচ্ছে যারা জাগতিক সমস্ত ঐশ্বর্য ত্যাগ করতে পেরেছেন, তারাই হলেন নিরুদ্ধ মনের বাসিন্দা। অর্থাৎ তাদের মন নিরুদ্ধ ভূমিতে বাস করে। এবার এই যে 5 ধরনের মনের অবস্থানের কথা বললাম, এইগুলোকে যারা মনে করেন যে আত্মার আওয়াজ শুনবেন বা আত্মাকে উপলব্ধি করবেন, তাদের সম্মুখে দাঁড়িয়ে কিছু বলবেন, এই যে প্রচেষ্টা আপনারা কী করবেন, যারা
এই ক্ষিপ্ত, মূঢ় এবং বিক্ষিপ্ত এই 3 মনের ভূমির ওপরে যাদের যেতে পারবেন, অর্থাৎ আপনারা যখন নিরুদ্ধ আকারে যেতে পারবেন, তখনই আপনারা আত্মার সঙ্গে কথা বলতে পারবেন। এই ধরনের সাধক, যেমন ধরুন আমাদের রামকৃষ্ণ করলি বাবা, মানে নিম করলি বাবা, যে কিনা হিমালয়ের নৈনিতালে নয়না দেবীর মন্দির আছে, সেখানে করলি বাবা, নিম করলি বাবা থাকেন। এই ধরনের সাধকরাই আত্মার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই যে আমরা বর্তমানে যে দেখি অনেক ঝাড়ফুঁক বাবা, হ্যান ফ্যান, এগুলো কিন্তু সবই মিথ্যা। তারা সেরকম আধ্যাত্মিকতার মধ্যে পৌঁছয়নি যার সাথে আপনারা আত্মার মিলন ঘটাতে পারে বা আত্মার সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন করতে পারে, আত্মার কাছ থেকে কিছু জানতে পারে। মৃত্যু নিয়ে মানুষের কৌতূহল অনেক প্রাচীনকাল থেকেই আসে। মানুষের মনে প্রশ্ন আসে, দেহ ছাড়ানোর পরে বা দেহ ছেড়ে গেলে আত্মার কি হয়? আত্মার কি আবার পুনরায় জন্ম হয়? এগুলো কে বলবে? কি করে জানবেন? মা শারদা বলেছিলেন, যদি একটা সন্দেশ খাওয়ারও মনে যদি বাসনা থাকে, তাহলে কিন্তু ওই বাসনার জন্য তাকে পুনরায় পৃথিবীতে আসতে হবে। তাই বলে মনে করা হয় বা আপনারা মানতে পারেন যে মৃত ব্যক্তি তখন যে যা চাইবে, তার যতটা যা ইচ্ছা বাসনা, সেইগুলোকে পূরণ করার চেষ্টা করা হয়। না হলে কি হয়, তিনি মুক্ত হতে পারেন না। তার ওই বাসনা থেকেই আবার তাকে জন্মগ্রহণ করতে হয়। পুনরায় এই কষ্ট, সুখ, সমৃদ্ধির মধ্যে দিয়ে আবার তাকে যেতে হয়। এই চক্রের মধ্যেই তাকে ঘুরতে হয়। তাই মানুষকে চেষ্টা করতে হবে, যারা মৃত পথযাত্রী, তাদের যদি আকাঙ্ক্ষা যেগুলো থাকে সেগুলোকে যথাসাধ্যভাবে পূরণ করা। এই যে আত্মা চলে যায়, তারপরে কিন্তু আত্মা সূক্ষ্ম দেহে আমাদের আশেপাশে কিন্তু ঘোরাফেরা করে। তখন তারা দেখে সূক্ষ্ম শরীরে ওরা ঘুরে বেড়ায়। তাই তখন আত্মীয় স্বজন পরিজনদের একটু সাবধানে থাকতে হয় এবং কিছু সাধনের মধ্যে দিয়ে তাদেরকে যেতে বলা হয়ে থাকে। এই যে মৃত পথযাত্রী যে রয়েছে, সেই সময় তার যদি কোনো রকমের অভিশাপ আপনাদের ওপরে যদি পড়ে, তাহলে সেটা কিন্তু ফলপ্রসূ হবে। তাই চেষ্টা করবেন মৃত পথযাত্রী ব্যক্তির আশা, আকাঙ্ক্ষা, বাসনা যতটা পারবেন আপনারা মেটানোর চেষ্টা করবেন এবং তাদের এই যে আত্মাকে সন্তুষ্টি করার জন্যই, তাদের যে পাপ বা বাসনা থেকে মুক্ত করার জন্যই সাধ্য শান্তি করা হয়ে থাকে। এই সময় সংযম নিয়ম পালন করা হয়ে থাকে, যাতে তাদের কোনো রকমের অভিশাপ আমাদের মধ্যে এসে না পড়ে এবং তিনি যাতে মুক্ত হতে পারে আত্মা থেকে। অর্থাৎ এই 3 দিন যে আশেপাশে যে ঘোরাফেরা করে, তার ফলে কিন্তু আমাদের অনেক ধরনের নেগেটিভ কিছু হতে পারে। সেই জন্য সাধ্য শান্তি করে তাদেরকে শান্তি করা হয়ে থাকে। সাধ্য শান্তি যদি ঠিক মতনভাবে না করা হয়, তারা মুক্ত হতে পারে না, যার ফলে কিন্তু তারা কখনো সূক্ষ্ম শরীরে আবার ফিরে আসতে পারে। মানে সূক্ষ্ম শরীর বলবো না, সূক্ষ্ম অবয়বে এদেরকে কেউ দর্শন, সেটা সবার পক্ষে হয় না, স্পর্শকারী অর্থাৎ কিছু ফিলিংয়ের মাধ্যমে আপনারা অনুভব করতে পারবেন। সেই জন্য মানুষকে বলা হয় যে মৃত পথযাত্রীদের সাধ্য শান্তি, আগেকার দিনে বলা হতো যে গোয়ায় গিয়ে পিণ্ড দান করা, এইগুলো কিন্তু অতি আবশ্যক। এইগুলো যদি করেন, বর্তমানে অনেকেই কিন্তু এইগুলোকে পালন করেন না বা মানেন না,
কিন্তু এইগুলো দরকার আছে। আপনারা বুঝতে পারছেন না যে কার ওপর কীরকমভাবে নেগেটিভিটি প্রবেশ করবে। আপনার হলো না, আপনার সন্তান হতে পারে, বা পারিবারিক কোনো বংশের একটা উপরে ছায়া বা অবয়ব যেটাকে বলা হয় সেটা ঘিরে ধরে থাকতে পারে। বিভিন্ন উপাচার, বিভিন্ন জিনিসের মাধ্যমে আপনারা কিন্তু সাধ্য মৃত ব্যক্তিকে শান্ত করতে পারেন। তাই মৃত পথযাত্রী যতটা যা লাগে, যতটুকু আপনারা যা সেবা করতে পারেন যাতে উনি সন্তুষ্ট হন, সেইভাবে আপনারা মৃতযাত্রীকে সেবা করবেন, যাতে পরবর্তীকালে তিনি আবার না ফিরে আসেন। বারবার এই মৃত্যু চক্রে যেন তাকে ফিরে আসতে না হয়। নমস্কার। জানি না আপনাদের এই ভিডিওটি কেমন লাগবে, তবে একটু চেষ্টা করলাম অন্য ধরনের উপস্থাপনা করার। নমস্কার।